কোচবিহারের রাসমেলায় একটি পরিচিত নাম ভেটাগুড়ির জিলাপি। মেলায় এসে ভেটাগুড়ির জিলাপি কেনেননি এমন লোক খুবই কম পাওয়া যায়। মেলার সময় মাত্র কয়েকদিনের জন্য সেই জিলাপি পাওয়া গেলেও মানুষের স্বাদ আস্বাদন সম্পূর্ণ শেষ হয় না। 212 বছর আগে ভেটাগুড়িতে রাসমেলার সূচনা হয়েছিল। 1812 সালে কোচবিহারে মহারাজা হরেন্দ্র নারায়ণ ওই মেলার সূচনা করেছিলেন। কার্তিকী পূর্ণিমার ওই তিথিতে তৎকালীন কোচবিহার রাজ্যের রাজধানী ভেটাগুড়িতে স্থানান্তরিত হয়। এই উপলক্ষে মেলার আয়োজন করা হয়। সেই থেকেই পরম্পরা মেনে কোচবিহারে রাসমেলা হয়ে আসছে আজও। বর্তমানে রাসমেলা পরিচালনা করে থাকে কোচবিহার পৌরসভা। দেবত্র ট্রাস্ট বোর্ড রাস যাত্রার আয়োজন করে মদনবাড়িতে। উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ এই মেলাকে ঘিরে কোচবিহার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। সেই সময় থেকেই বংশ পরম্পরায় জিলাপি তৈরি করে আসছেন ভেটাগুড়ির নন্দী পরিবার। জিনিসটার কোয়ালিটিটা সেই দাদুর আমল থেকে এখন অবধি একই রেখেছি আমরা। দাদুর আমলে দাদু যেটা করতো আমরা এখনও সেইভাবেই ওইভাবেই ওই ফর্মুলাতে একইভাবেই চলে আসছে, যার জন্য এখনও মানুষ খায়, মানুষের মুখে সেম টেস্টটা লাগে জন্য এখনও সেই নামটা বজায় আছে। না, সারা বছরের না, আমরা এই 15 দিনই খালি এখানেই দেই, অন্য কোনো জায়গায় নেই। আমরা এই একটা মেলাই করি, যেহেতু এখানে নাম আছে, এখানকার লোক পছন্দ করে আমাদের জিলাপিটাকে, সেহেতু আমরা এখানেই সারা বছর এই একবারই এই রাসমেলাতে পাই। আমার নাম অসিত নন্দী। ভেটাগুড়ি জিলাপি তো মানে নাম করা জিলাপি, বিখ্যাত রাসমেলার জন্য। আর কি বলবো, টেস্ট ভালো হয় মানে মানে ইচ্ছা করলে তো আর পাওয়া যাবে না, কোচবিহার তো আর নেই। তাও আবার পরের বছর এই মেলার অপেক্ষায় থাকি। ঠাকরাবাড়ি, বুড়ির বাড়ি।